আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি রাস্তার পাড়ের যে ব্যানগাড়িতে মামারা বট ভাজা করে আমি আজকে সেই রেসিপিটা করব। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে বাসা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন এটা রাস্তার পাশে যে মামারা বিক্রি করে তাদের থেকে কোনো অংশ কম হবে না। মামাদের খাবার আমার তো খুবই ভালো লাগে, কিন্তু অস্বাস্থ্যকর ভেবে এটা তেমন খাওয়া হয় না। তো সবার প্রথমে আমি বটগুলোকে ভালো করে ক্লিন করে তারপর হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে এটার এক্সট্রা যে চর্বি থাকে সেটা ফেলে দিয়েছি। এরপরে আমি এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর বেশি করে জিরা বাটা, ধনিয়ার গুঁড়া আর হলুদ মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এটা যেহেতু পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে অনেকক্ষণ জাল হবে, এটার জন্য মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিব তেজপাতা, দারচিনি আর পরিমাণ মতো লবণ। আর এখানে আমি গরম মশলার যে এলাচ থাকে সেই এলাচ গোলমরিচটা বেটে তারপরে দিয়েছি। আমি কিন্তু কোনো ধরনের তেল ব্যবহার করিনি, পরবর্তীতে তেল দিয়ে বাগার দিব। আর বটের ভিতরে কিন্তু অলরেডি অনেক চর্বি থাকে, আমি সিদ্ধ করে ফেলে দিছি, তারপরও আমি এখানে কম তেলে রান্না করব। আপনারা চাইলে তেলটা দিতে পারেন, কারণ তেল দিলে একটু লোভনীয় হয়, দেখতে ভালো লাগে। আমি কম তেলে রান্না করব, এই জন্য আমি এখন তেল দিলাম না। এরপরে আমি পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে তারপরে এটা সিদ্ধর জন্য বসিয়ে দেব। আমি রাইস কুকারে রান্নাটা করব। রাইস কুকারে দিলে দেখা যায় কোনো ধরনের টেনশন থাকে না, যেহেতু অনেক লং টাইম ধরে এটা সিদ্ধ করতে হয়। তো চুলায় দিলে অনেক সময় দেখা যায় নিচ দিয়ে লেগে যেতে পারে। তো রাইস কুকারে কিন্তু এরকম অটোমেটিক চুলা অফ হয়ে যায়, পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না। পানিটা যখন শুকিয়ে এরকম একেবারে ঘন হয়ে আসবে, শুকনো হয়ে আসবে, এই পর্যায়ে আমি এটাকে বাগার দিয়ে নিব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো, দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ। আর শুকনো মরিচগুলোকে একটু এরকম মাঝখান থেকে ফেটে তারপরে দিতে হবে, যাতে করে শুকনো মরিচের সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসে। দিয়ে দেব আবারও 2-3টা দারচিনি, দেব তেজপাতা। এরপরে এটাকে অল্প একটু সময় একটু ভেজে তারপরে দিয়ে দেব বেশি করে পেঁয়াজ, রসুন আর এখানে আদা কুচি। এগুলি দিয়ে বাগারটা দিলে দেখা যায় খুবই ভালো লাগে। এটা গরম গরম পরোটার সাথে, ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমরা তো সব সময় বট বুনা করে মাখা মাখা রেখে খাই, এইভাবে একবার খেয়ে দেখতে পারেন। এটা কম তেলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আপনাদের ভালো লাগলে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না। এটা বাগারের পরে ঘরটা এত সুন্দর ঘ্রাণে ভরে গেছে, মনে হলো যে রাস্তার পাড়ে যে মামারা ভ্যান গাড়িতে বট ভাজা করে না, সেরকম একটা ঘ্রাণ পাবেন। তো যখনই এরকম ব্রাউন কালার হয়ে আসবে, আমি কিন্তু এখানে কিছুটা আস্তা জিরা দিয়েছি। জিরা দিলেও কিন্তু এটার ফ্লেভারটা খুবই ভালো লাগে। তারপরে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা বটগুলো এইগুলোকে দিয়ে দিব, দিয়ে অনেকক্ষণ ভেজে নিব। তো কেউ চাইলে এখানে কালো কালো করে ভেজে নিতে পারেন, কেউ হলো হালকা ব্রাউন কালার করেও ভেজে নিতে পারেন। যেভাবে করেন না কেন এটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগবে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের অনেকটা উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো এখানে কিন্তু আমি গরম মশলার গুঁড়াটা লাস্টে ব্যবহার করেছিলাম, সেটা ক্যামেরা উঠে নেয়, অফ ক্যামেরা সম্ভবত হয়ে গেছে। তো এরকম ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। এটা কিন্তু গরম ভাত আর ডাল দিয়ে খেতেও খুবই ভালো লাগে। আমি আজকে পরিবেশন করব পরোটার সাথে, আর নরম নরম পরোটা গরম গরম বট ভাজা খেতে কিন্তু অসম্ভব মজা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।